লাস্ট আমরা 3D স্টুডিও ম্যাক্সে এই পর্যন্ত কাজগুলো কমপ্লিট করছিলাম। কলামের কাজগুলো কমপ্লিট হয়েছে, অলের কাজগুলো কমপ্লিট হয়েছে। আজকে আমরা দেখাবো কিভাবে উইন্ডো তৈরি করতে হয়। অনেকে এই উইন্ডোগুলো তৈরি করতে পারে না। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, লেফটে ক্লিক করলেই বক্সে ক্লিকটা হবে। জাস্ট বক্সের উপরে গিয়ে লেফটে ক্লিক করবেন আর স্ন্যাপটা অন করবেন। এই থ্রির মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, এজ দিবেন। এজ দিলে স্ন্যাপটা অন হবে। কিবোর্ড শর্টকাট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন। জাস্ট আমরা কি করব, ওই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করব। আর এই পয়েন্ট হাইটটা কত ইঞ্চি হবে? 30 ইঞ্চি। আমরা ধাপে ধাপে কাজগুলো দেখব। প্রথমে আমরা হোয়াইট কালার রাখবো, পরবর্তীতে আমরা ম্যাটেরিয়ালটা ইউজ করব। এটা এখন আমরা কপি করব। কন্ট্রোল V, কপি। এই যে অবশ্যই ইনস্ট্যান্ট না, কপিতে ক্লিক করবেন, হ্যাঁ। কপিতে ক্লিক করে মডিফাইতে যাবেন। কোথায় যাবেন? মডিফাইতে যাব। এই 2 নাম্বারটা মডিফাই। এখান থেকে 36 ইঞ্চি, কত ইঞ্চি? 36 ইঞ্চি। আর জেটের মান 84। মাঝখানে আমাদের উইন্ডোটা থাকবে। জেটের মানটা আমরা কি দেব? 84 দেব। এখন এখানে উইন্ডো কিভাবে বসাবেন, উইন্ডো কিভাবে প্লেস করবেন, অনেকে কিন্তু উইন্ডো প্লেস করতে পারে না। তো আমরা এখান থেকে দেখুন ক্রিয়েট আছে, ক্রিয়েটে ক্লিক করবেন। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। কোথায় ক্লিক করব? ক্রিয়েট। এখান থেকে স্ট্যান্ডার্ড থেকে উইন্ডো, জাস্ট এই যে স্ট্যান্ডার্ড থেকে আমরা কি করব? উইন্ডোতে ক্লিক করব। তারপর স্লাইডিং। আমি আবার দেখাবো, ক্লিয়ার করে দিব। স্ন্যাপটা অন করতে হবে। এস। এই পয়েন্ট থেকে অনেক স্টুডেন্ট কি করে, এরকম অ্যাঙ্গেল করে দেয়। উইন্ডো অ্যাঙ্গেল থাকবে না, অবশ্যই স্ট্রেট রাখতে হবে। এরকম সোজা, আবারও বলি, অ্যাঙ্গেল থাকবে না, এরকম সোজা থাকবে। ভিতরে একটা ক্লিক করবেন, পার্টিশনাল 5 ইঞ্চি। আর উপরে একটা ক্লিক করবেন। এখন এই উইন্ডোটা একটু জানি চেঞ্জ করতে হবে। তো আমরা এখান থেকে মডিফাইতে যাব, এই হাঙে ক্লিক করব। দেখেন তো উইন্ডোটা হয়ে গেছে না? হ্যাঁ, উইন্ডোর শেপটা আছে, দুইটা শেপ, ঠিক আছে। এখন আপনি যদি উইন্ডোটা ওপেন করতে চান, এখান থেকে আমরা ওপেনে করতে পারবো। এখানে ওপেন করবেন, উইন্ডো খুলবে, দেখছেন খুব সুন্দরভাবে। ডোরের ক্ষেত্রে আমরা আরো বিস্তারিত, উইন্ডোটা কমপ্লিট। আমি আবার উইন্ডোটা দেখাবো, একটু মনোযোগ দেন। এইটা উইন্ডো সমস্যা হলে এটা নিয়ে কাজ করবেন। এটা হলো একটা বাথরুম, বাথরুমেরটা একটু পরে দেখায়। বাথরুমে একটু মেজারমেন্ট চেঞ্জ আছে তো। আবার কোথায় যাব? বক্সে যাব। স্ন্যাপটা অন করবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন। 30 ইঞ্চি। কালারটা কি হবে? হোয়াইট কালার। আবার কপি করব। কন্ট্রোল V, মডিফাই লিস্ট। এখান থেকে আমরা কত দিব? 36 ইঞ্চি দিব। আর জেটের মান 84। এখন আমরা এই সিরিয়ালে কাজটা আগে শেষ করব। এটা হলো কিচেনের জন্য তো। কিচেনে বেডরুমে আমরা একই হাইট দিয়ে দিব। এটা কমপ্লিট করব। তারপর এই ওয়াশরুমেরটা আলাদাভাবে করব। আমরা চাইলে এটা কপি করতে পারি, একই মেজারমেন্ট হলে কপি করা যায়, তো কপি করব না, আমি একটু ভেঙে ভেঙেই করি। একটা 3D কাজ শিখাবো, একটা প্রজেক্ট দাঁড় করাবো, যদি সময় না দিই 20-25 মিনিট হবে। অবশ্যই সময় দিতে হবে। আর 3D কাজগুলো একেবারে সহজ, যে কেউ 3D কাজগুলো করতে পারে প্রজেক্টের উপরে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করব। 30 ইঞ্চি। কালারটা হোয়াইট কালার। এখন আমরা কপি করে দিব। মডিফাইতে যাবেন, এখান থেকে 36 ইঞ্চি, কত ইঞ্চি? 36 ইঞ্চি। জেটের মান 84। কত দিব? 84। এখন এই দুইটা আমরা উইন্ডো প্লেস করব। এই উইন্ডোটা কিভাবে প্লেস করতে পারি এখন এটা দেখাবো। কি এটা ক্লিক করবেন, এখান থেকে স্ট্যান্ডার্ড লেখাই আছে। আপনি যেহেতু বক্সে তৈরি করতে পারেন, অবশ্যই স্ট্যান্ডার্ডে যাইতে পারবেন। এখান থেকে আমরা উইন্ডো, স্লাইডিং, স্ন্যাপটা অন করবেন। স্ন্যাপে ক্লিক। ফার্স্ট পয়েন্ট, অনেক স্টুডেন্ট কি করে, এরকম অ্যাঙ্গেল ক্লিক করে। আমি যেখানে যেখানে প্রবলেম হবে এগুলো কিন্তু আমি বলে দিচ্ছে। মাউসের এখানে একটু বোঝার বিষয় আছে। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। আমরা লেফটটা চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর ভিতরে একটা ক্লিক, উপরে একটা ক্লিক, এই পর্যন্ত কাজ। একেবারে ইজি। আবারও ক্লিয়ার করে দেই। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। লেফটটা চাপ দিয়ে ধরে এখানে ছেড়ে দিলাম। ভিতরে একটা ক্লিক করব, উপরে একটা ক্লিক করব। এখন দেখেন এখানে উইন্ডোটা একটু 2 ইঞ্চি কম আছে। এখন কিভাবে কাজ করতে পারে? অনেকের এইরকম প্রবলেম হতে পারে।
তো যেখানে যেখানে প্রবলেম হবে এগুলো বলে দে, অনেক বছর ধরে ক্লাস নেই তো, বোঝা যায় যে এই যে জায়গায় প্রবলেম হতে পারে। এখন এখান থেকে দেখেন 2 ইঞ্চি একটু কম আছে, এখান থেকে 52, আমরা এই হাইটটা চেঞ্জ করতে পারি 54। আপনি 54 দিলে হাইটটা অটোমেটিক 54, হাইটটা অটোমেটিক ভাবে মিলে যাবে, ঠিক আছে। ওকে, এখন আমরা ওয়াশরুমটা একটু পরে দেখাবো, একটু অপেক্ষা করবেন, ওয়াশরুমে একটু মেজারমেন্ট চেঞ্জ আছে। এখন আমরা এই পাশেরটা করব, একটা করব একটা কপি করব, এই পাশেরটা করব এই পাশেরটা কি করব, কপি করব। স্ট্যান্ডার্ডে যাব, বক্সে ক্লিক করব, স্ন্যাপটা অন করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট সুন্দরভাবে ক্লিক করব, ক্লিক। এখান থেকে কালারটা কি কালার, হোয়াইট কালার, কপি করব, মডিফাইতে যাব, মডিফাই, এখান থেকে 36 ইঞ্চি, কত ইঞ্চি, 36 ইঞ্চি, জেটের মান 84। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে উইন্ডোর কাজগুলো করতে হবে। তো কোথায় যাব, ক্রিয়েটে যাব, এখান থেকে আমরা উইন্ডোতে ক্লিক করব, স্লাইডিং ক্লিক, স্ন্যাপটা, এখন স্ন্যাপ ছাড়া যদি কাজ করি কি সমস্যা, দেখেন পয়েন্টটা সঠিকভাবে আসে না, ঠিক আছে, এটা বুঝতে হবে। স্ন্যাপ ধরবেন, এই পয়েন্ট সঠিকভাবে পাবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করব। এখন আমি যদি অ্যাঙ্গেল ক্লিক করি, কিছু কিছু স্টুডেন্ট এইরকম ক্লিক, আবার কিছু স্টুডেন্ট এইরকম ভিতরে ক্লিক করে এইরকম ক্লিক করে, এরকম আছে, এটা করা যাবে না, এরকম প্রবলেম হতে পারে। তো এটা অবশ্যই সতর্ক থাকতে হবে, মাউসের লেফটটা চাপ দিয়ে ধরে এখানে ছেড়ে দিব, ভিতরে একটা ক্লিক করব। আবার কিছু স্টুডেন্ট আছে এইভাবে ভিতরে, তো দেখতে এসেছে 5 ইঞ্চির ভিতরেই ক্লিক করতে হবে, তা ক্লিক না করে নিজের ভিতরে একটা ক্লিক করে উপরে এইভাবে কাজ করে, এটা করা যাবে না, হ্যাঁ। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ভিতরে একটা ক্লিক করব, হাইট উপরে একটা হাইট দিয়ে দিব, অটোমেটিক উইন্ডো হয়ে যাবে। এখন আমরা এক পাশে করছি, আর এক পাশে কি মিরর করতে দিতে পারি না, কপি করতে পারি না, এইটা একটা গ্রুপ করব। একাধিক সিলেক্ট করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, কন্ট্রোল ধরতে হবে, কন্ট্রোল ধরে আমরা কি করব, গ্রুপে ক্লিক করব, গ্রুপ। ওকে, গ্রুপ হয়ে গেছে, আমরা এটা কপি করব। কপি করে কি এই পাশে বসাবো, চোখের আইডিয়া এইভাবে, চোখের আইডিয়া বসানোর কোনো সুযোগ নাই, স্ন্যাপ ধরে বসাতে হবে। স্ন্যাপ দিবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে ড্রাগ করে বসাবেন। আমাদের কাজটা কমপ্লিট। এখন আমাদের ওয়াশরুমের কাজটা কমপ্লিট করতে হবে। মোটামুটি উইন্ডো গুলো কমপ্লিট করছে। এখন ওয়াশরুমের যে বিষয়টা, একটা করব, এপাশে কপি করে দেব, বক্সে ক্লিক করবেন, একটু মনোযোগ দিন, অনেকে উইন্ডোর কাজটা একটু বোঝে না টয়লেটের ক্ষেত্রে। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ইঞ্চি, 30 ইঞ্চি, এটা সেম থাকবে, গ্রুপও থাকবে। কোথায় কোথায় চেঞ্জ হবে সেটা আমি বলে দেব। আবার কপি করবেন, কপি করে উপরে একটা 36 ইঞ্চি থাকবে, কত ইঞ্চি, 36 ইঞ্চি, যেটার মানটা 84, উপরে 36, এই মাঝখানে যেটা একটু চেঞ্জ করতে হবে, 2 ফিটের একটা উইন্ডো হবে ওয়াশরুমে, এখান থেকে 28, কত দিবেন, 28, আর জেটের মান 32। এখানে আমরা 2 ফিটের একটা জানালা হবে, এখানে আবার গ্রুপ দিতে হবে, 30 30 60, 5 ফিট, 5 ফিট উপরে জানালা বসবে। আর আপনি যদি 1 ফিট বাড়ায় দিতে চান তাও দিতে পারবেন, সমস্যা না, আমি 2 ফিটই জানালা দিব। এখান থেকে 2 ইঞ্চি, গ্রুপটা কত দেব, 30 ইঞ্চি, আর কালারটা যে কালারটা নেবেন সেই কালারটাই নিয়ে কাজ করবেন। এখন এখানে 30, আর এই 28 আর 2, 30, 5 ফিট উপরে জানালাটা বসবে। কোনো কারণে 5 ফিট, 5 ফিট, আর উপরেরটা কত, 36 ইঞ্চি, 3 ফিট, 5 আর 3 কত, বলেন, 5 আর 3 অবশ্যই কত, 8, 8 আর 2 ফিট জানালা হবে। আপ- আপনি যদি এখানে আপনি বলেন যে আমি 1 ফিটের জানালা দিব, তাহলে আরেকটু বাড়ায় দিন, আরো 1 ফিট বাড়ায় দিন, যে 2 ফিট পারবে সে 1 ফিটে পারবে, এটাই হলো নিয়ম। তো আমরা এখান থেকে আমরা কি করব, উইন্ডোতে যাব, স্লাইডিং, আর 3D ম্যাক্সে মেইন দেখালো সৌন্দর্য, আপনি 3D কত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন এটাই। মেজারমেন্ট একটু কম বেশি হলে কোনো সমস্যা নাই। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ভিতরে একটা ক্লিক করব, উপরে একটা ক্লিক করব, জানালাটা হয়ে গেল 2 ফিটের জানালা। এখন আমরা এটা গ্রুপ করব,
কি করব, গ্রুপ করব। এই পয়েন্ট কন্ট্রোল জেড দিবেন, প্রবলেম হলে কন্ট্রোল জেড দিবেন। গ্রুপ করা শেষ। গ্রুপ কপি করব। এখন আমরা এই পয়েন্টটা কি চোখের আইডে বসাবো না স্ন্যাপ ধরে বসাবো? অবশ্যই স্ন্যাপ ধরে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। অলরেডি দেখেন আমার কিন্তু ম্যাক্সের অলরেডি শেপটা কিন্তু দাঁড় হয়ে গেছে। দেখেন এই পাশে জানালা সুন্দরভাবে শেপটা দাঁড় হয়ে গেছে। এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে, এখানে কিছু কাজ আছে। শেপ দেই, কন্ট্রোল এজ দিবেন, মাঝে মধ্যে কন্ট্রোল এজ দিবেন। বক্সে ক্লিক, স্ন্যাপটা অন করবেন। স্ন্যাপ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা কত ইঞ্চি? 5 ইঞ্চি। কত ইঞ্চি? 5। কালারটা আমরা চেঞ্জ করে নেব। কপি করব। জেড এর মান 84। কত দিব? এখান থেকে 84। এটা বারান্দার ডিজাইন হবে, আরো এখানে অনেক ডিজাইন বাকি আছে। আমরা অল্টার দ্বারা ঘুরাবো। অল্টার দ্বারা কি করব, পজিশন চেঞ্জ করব। বক্সে ক্লিক করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ইঞ্চি? 5 ইঞ্চি। কপি করবেন। কপি করার পর এখান থেকে 84 দেবো। কত দেবো? 84। এখন এইভাবে তো খালি থাকবে না, বলেন তো? খালি থাকবে এরকম? অলরেডি কিন্তু প্ল্যানের লুকটা কিন্তু চলে যাচ্ছে, 3D ম্যাক্সের লুকটা, 3D লুকটা কিন্তু চলে আসছে। এখানে তো স্লাইডিং দেব। এর পাশে কি খালি থাকবে? কখনোই খালি থাকবে না। তো আমরা এটা কিভাবে কাজটা করতে পারি? এখান থেকে এটা হাইড করব, মাউসের রাইট, হাইড সিলেকশন। হাইড সিলেকশন, রাইট ক্লিক করলেই হাইড হয়ে যাবে। বক্সে ক্লিক করবেন, স্ন্যাপটা অন করবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট সুন্দরভাবে ধরবেন। এখন এটা কত ইঞ্চি? এটা হলো 5 ইঞ্চি। কত ইঞ্চি? 5। আর এটা হলো 36 ইঞ্চি। মাত্র কি প্ল্যানটা রোটেট করছেন? কোনটা? এটা রোটেট করি নাই, জাস্ট বক্সে ক্লিক করছে, হাইড করছে, হাইড করছে। হাইড একটু পরে দেখাচ্ছে, আবার হাইড করে দেখাবো। একটু অপেক্ষা করেন, এটা রোটেট করি নাই, জাস্ট হাইড করে এখান থেকে স্ন্যাপটা জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন ক্লিক করছে, আমার রেফারেন্সের লাইন আছে তো, এখানে ক্লিক করছে। আর আপনার যদি অল থাকে, অল তো একেবারে ইজি। জাস্ট আমরা এখানে লেন্থটা কত দিব? 5 ইঞ্চি। এখন হাইট কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। এখান থেকে 36 ইঞ্চি। আর আমরা কালারটা কি করব? হোয়াইট কালার। এখন এটা তো নিচে থাকবে না, এভাবে কি নিচে থাকবে? নিচে থাকবে না, এখানে আনহাইড করে দিলাম। মাউসের রাইট, এই যে মাউসের রাইট ক্লিক করবো, অবজেক্ট সিলেক্ট করে মাউসের রাইট, এখান থেকে হাইট লেখাই আছে, হাইট সিলেকশন, হাইড করার জন্য। আনহাইড করার জন্য মাউসের রাইট, আনহাইড অল। এখন এটা তো নিচে থাকবে না, আমরা এখানে কি দিব? 84, উপরের দিকে যাবে। ওকে। এখন এখানে একটা স্লাইডিং হবে। স্লাইডিং কিভাবে করতে পারি? মাউসের রাইট, এখান থেকে হাইট সিলেকশন। স্লাইডিং তো আমরা জানি উইন্ডো, এখান থেকে স্লাইডিং, স্ন্যাপটা অন করব। এখান থেকে আমরা এখানে অবশ্যই 3 ইঞ্চি দেবো। আর হাইটটা 84। স্ন্যাপটা অফ করে দিচ্ছি, এস দিবেন, স্ন্যাপটা অফ হয়ে যাবে। এস। এখন এটা অল্টার দ্বারা ঘুরাবো। এখন এটা আনহাইড করবো কিভাবে? মাউসের রাইট, আনহাইড। এখন প্রশ্ন হলো, দেখেন অলরেডি কিন্তু আমাদের বারান্দা রেলিং দিলে মোটামুটি শেপটা দাঁড়া হবে। এটা কপি করব, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমরা কি এই পাশে কপি করতে পারি না? কপি করতে পারবেন, কন্ট্রোল ভি দিবেন, কপি হয়ে যাবে। ওকে। কন্ট্রোল ভি দ্বারা কপি করা যায় সুন্দরভাবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে কি করবেন? বসায় দেবেন। এখন আমরা যদি ফন্টে ক্লিক করি, এটা ফন্ট ভিউটা আসবে, এরকম আসবে, যে এরকম ভিউ। আপনি যদি এরকম অল্টার দ্বারা মাউসের হুইল বাটন চাপ দেবেন, এভাবে ঘুরাইতে পারবেন, পজিশন চেঞ্জ করতে পারবেন।